আসসালামু আলাইকুম দর্শক। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এর চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ইরান নতুন কূটনৈতিক আলোচনা শুরু করেছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের মামলার দ্রুত বিচারের পিকে নির্দেশ দিল সরকার। ৫ আগস্টকে কেন্দ্র করে দেশ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা জারি। এশিয়ান লিজেন্ডস লীগ ও আন্তর্জাতিক ক্রিকেট জমজমাট সূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এর চূড়ান্ত অনুমোদন। বাংলাদেশে গুমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গুমকে একটি স্বতন্ত্র ও জামিন অযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে গুমের ফলে মৃত্যু হলে বা ভুক্তভোগী টানা ৫ বছর নিখোঁজ থাকলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট ও নিরসনের ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আঞ্চলিক মিত্রদের অনুরোধে আপাতত প্রস্তাবিত সামরিক পদক্ষেপ স্থগিত রেখে কূটনৈতিক আলোচনার পথে বেছে নেওয়া হয়েছে। উভয় দেশ শান্তি চুক্তি ও স্ট্রেইট অফ হরমুজ সংক্রান্ত বিদ্যমান সমঝোতা বজায় রাখতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাহায্য আলোচনা চালিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের আহত ও শহীদদের বিচারে দ্রুত পদক্ষেপ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আইন ও বিচার বিভাগ। সারা দেশে পাবলিক প্রসিকিউটরদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কার্যকর প্রসিকিউশনের মাধ্যমে এইসব বিচার কার্যক্রম ত্বরান্বিত করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আইনি ও আর্থিক অধিকার সুনিশ্চিত করতে সরকারি অনুদান ও সহায়তার কাজও চলমান রয়েছে। ৫ আগস্টকে কেন্দ্র করে দেশ জুড়ে কড়া নিরাপত্তা। সারা দেশে সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সহ নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, ৫ আগস্ট উপলক্ষে নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারি চালাবে এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এশিয়ান লিজেন্ডস লীগ ও আন্তর্জাতিক ক্রিকেট। আজকের আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে অন্যতম আকর্ষণের কেন্দ্রে রয়েছে এশিয়ান লিজেন্ডস লীগের ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের সাবেক তারকারা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং দ্য 100 টুর্নামেন্ট বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।